পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য, তার আজকে বাংলা সমাধান, পৃষ্ঠা নম্বর 6। প্রথম প্রশ্ন, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা? না তপনের গল্পটা ছাপিয়ে দেওয়াটা। দ্বিতীয় প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে স্টেশন থেকে ব্রিজের দূরত্ব কত ছিল? প্রায় 1 মাইল। মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কার মাথায় বুদ্ধি খেলে গেল? অমৃতের। ছড়ানো রয়েছে কাছে দূরে। কাছে দূরে ছড়ানো রয়েছে কি? শিশুদের সব। সব মানে মৃতদেহ। ওই আসে সুন্দর। সুন্দর আসে কিসের বেশে? না কাল ভয়ঙ্করের বেশে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। অস্ত্র ফেলার কথা বলা হয়েছে কোথায়? অস্ত্র ফেলার কথা বলা হয়েছে গানের পায়ে। পরের প্রশ্ন, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল। কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। এখানে কার কথা বলা হয়েছে? এখানে ত্রৈলোক্যনাথের কথা বলা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল 1936 সালে। কারক হলো ক্রিয়ার সঙ্গে নামপদের সম্পর্ক। ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটা হলো গৌণকর্ম। পরের প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। রেখাঙ্ক পদটি কি? এখানে কর্মকারকের তে বিভক্তি। হাই ছায়াবৃত্তা। রেখাঙ্ক পদটি কোন সমাস? এখানে করণ তৎপুরুষ। কারোর কারোর মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়। রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য হলো মোহভঙ্গ, মানে মোহ যার ভঙ্গ। বাক্যের যোগ্যতা বলতে কি বোঝায়? বাক্যের যোগ্যতা বলতে বোঝায় যে সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ। শিশুরা খেলছিল মায়ের কোলে। বাক্যটা ছিল কোন বাচ্য? কর্তৃবাচ্য। সে ভয়ানক দুর্লভ জিনিস। গঠনগত দিক দিয়ে বাক্যটি হলো সরল বাক্য। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পরবর্তী ভিডিও আবার আপলোড করার জন্য নোটিফিকেশনটা বাজিয়ে দাও যাতে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও।